সাইবার ক্রাইম প্রতারণার শিকার হলেন কোচবিহারের মোহাম্মদ আজাদ হোসেন। উল্লেখ্য, এর আগেও দেখা গিয়েছিল কোচবিহারে সাইবার ক্রাইম প্রতারণার ঘটনা ঘটেছিল। ঠিক একই রকম চিত্র আবার চোখে পড়ল বুধবার। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরে ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকার মসজিদের পাশের একটি দোকানে। জানা যায় কেউ বা কারা সেই দোকানের এক বিক্রেতাকে ভারতীয় সেনাবাহিনী ক্যাম্পের নাম করে পোশাক অর্ডারের জন্য ফোন করে। সেখানে তাদের মধ্যে কিছু পয়সা ভিডিও কলের মাধ্যমে লেনদেন হয় এবং পরবর্তীতে তাদের অর্থাৎ সেই বিক্রেতার অ্যাকাউন্ট থেকে প্রায় 5 থেকে 6 হাজার টাকার মতো গায়েব হয়ে যায় বলে জানিয়েছেন সেই বিক্রেতা। এই বিষয়ে সেই বিক্রেতা আরো জানান, তারা এই বিষয়টিকে নিয়ে কোচবিহারের কোতোয়ালি থানা এবং কোচবিহার জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি তারা। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বুধবার আরে পিছা পুরোটা আসবে, উপরে লেখাটা আসবে না। উপরে লেখাটা নিয়ে কি করবা? অ্যাড সাইবার ক্রাইম প্রতারণার শিকার হলেন কোচবিহারের মোহাম্মদ আজাদ হোসেন। উল্লেখ্য, এর আগেও দেখা গিয়েছিল কোচবিহারে সাইবার ক্রাইম প্রতারণার ঘটনা ঘটেছিল। ঠিক একই রকম চিত্র আরো একবার চোখে পড়ল আজ। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকার মসজিদের পাশের একটি দোকানে। সাইবার ক্রাইমের শিকার হওয়া ব্যক্তি কি জানাচ্ছেন বিস্তারিত বলুন। আমার সাথে কালকে একটা ফোন আসছে আর্মি ক্যাম্প থেকে, আর্মি ক্যাম্পের নাম নিয়ে। তো আমার কিছু ইউনিফর্ম ড্রেস তৈরি করবো। প্রথম কথা হচ্ছে আমি দর্জি কাজ করি, তো আমার দোকানে প্রায় কিছু ইউনিফর্ম তৈরি করবে। তো আমার সাথে যেটা কথা হলো যে ভাই 20-25 পিস আমরা ইউনিফর্ম তৈরি করবো। তো আমাকে জিজ্ঞেস করলো তোমার রেট কী? আমি বললাম 900 টাকা। ঠিক আছে, আমরা কালকে আসেন। আজকে দুপুরে ওরা ফোন আসে যে আপনি আমার নাম পাঠান, আমি গেট পাস তৈরি করে দিই। আমি গেট পাস তৈরি করাইতে গিয়া মানে আপনাদেরকে আর্মি ক্যাম্পের ভিতরে ডেকেছিল, ডাকবে, যার জন্য উনি একটা আমার অ্যাড্রেস চাইছিল, নাম মোবাইল নাম্বার তো আছেই ওদের কাছেই। ওই সময়টাই আমি আমার ছেলেকে দিই যে দেখ তো কী বলে। ওই সময়টাও বলে একটা স্ক্যানার চাইলো যে আমরা যে পয়সা পাঠাবো তুমি একটা স্ক্যানার দাও। ওই সময়টা ছেলের থেকে মোটামুটি নেওয়া পয়সা দেওয়ার নাম নিয়ে ওই 10-20 টাকা লেনদেনের পরেই আমার ছেলের পাশ থেকে প্রায় 5,500-6 হাজার টাকা নিয়ে নেয়। টাকাটা কিভাবে গেল, নিল কি করে? টাকাটা মোবাইলই। আরে আপনাকে মানে আপনার কাছে যখন টাকাটা চেয়েছিল তখন কিভাবে চেয়েছিল, কি বলেছিল আপনাকে? কি বলেছিল কি যে আমাদের ওদের একটা প্রসেস নাকি আছে, যে আমাদের প্রসেস যে ভাই আমরা কাজ নেওয়া দেওয়ার আগে আমরা কিছু পেমেন্ট করে দিই আপনার। আচ্ছা আচ্ছা, আমরা 10,000 টাকা পাঠাবো আপনার কাছে, আপনি আপনার মোবাইল থেকে আপনি আমাকে 10 টাকা বা 2 টাকা পাঠান, আপনি পাঠান, তাহলে আপনাদের টাকাটা পেমেন্ট করে দেবে। সেজন্য আপনারা টাকা পাঠিয়েছিলেন 10 টাকা। 10 টাকা কি ভিডিও কলের মাধ্যমে পাঠিয়ে? স্ক্যানার দেয়নি ওরা ভিডিও কলের মাধ্যমে দিছে। স্ক্যানার দেয়নি? ভিডিও কলের মাধ্যমে এটা বলাইতে হবে তোকে। ভিডিও কলের মাধ্যমে আপনাদের স্ক্যানারটা নিয়েছিল তো? তারপরে তো মোটামুটি আমরা যখন বুঝতে পারলাম যে ভাই আমার ছেলে, আমি বুঝতে পারলাম যে ছেলে আমার পয়সা দিয়ে দিয়েছে ওদেরকে। ছেলেকে বললাম কি এটা কী ব্যাপার ভাই? পরে তো ফোন রিসিভ হয় না। কত টাকা কেটে গেছে তারপর তো অ্যাকাউন্টে? 5,300। তারপরে আপনারা কি এই ঘটনাটা পুলিশে জানিয়েছেন? এখন আমি থানায় পাঠাইছি ছেলেকে, থানার থেকে কোনো কেয়ারফুল জবাব পাইনি। এসপি অফিসে পাঠাইছি ছেলেকে, ওখান থেকে ওরা কিছু নেইছে। মানে পুলিশ এখনো অসহযোগিতা করছে? এখনো সহযোগিতা করেনি পুলিশ? এখনো পুলিশ থেকে কোনো সহযোগিতা পাইনি আমরা, চাই থানা চাই এসপি অফিস। কবে হয়েছে এরকম আপনার সাথে? আজকে 4টা, আজকে বিকেল 4টা। আপনার নাম? মোহাম্মদ আজাদ হোসেন। ঠিক আছে।
ঘটনাটা হচ্ছে ওদের অর্ডার দেওয়ার কথা ছিল মিলিটারি ক্যাম্প থেকে। তো সেখানে তারা বলছে যে অগ্রিম পেমেন্ট করবে, মানে কিছু টাকা অ্যাডভান্স করবে। আচ্ছা, তো তারা অ্যাডভান্স করবে ফোনপের মাধ্যমে। তো তারা একটা মানে মানে সবকিছু রেট জানার পর মানে এখান থেকে মানে টাকাটা পাঠাবে কিভাবে, ওরা বলছে টাকা পাঠাবে তো একটা স্ক্যানার দিতে বলবে। তো এখান থেকে স্ক্যানার দেওয়া হলো, দেওয়ার পর বলছে ঠিক আছে তাহলে কনফার্ম হওয়ার জন্য আমি একটা স্ক্যানার দিচ্ছি, ওই স্ক্যানারে 10 টাকা পাঠাও, আমি তোমাকে ব্যাক দিচ্ছি। মানে ওই স্ক্যানার মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। তো ওরা স্ক্যানারটা দিল ভিডিও কলের মাধ্যমে, সরাসরি আমাদেরকে মানে স্ক্যানার দেয়নি, ফটো দেয়নি। তো 10 টাকা পাঠানোর পর 20 টাকা ব্রেক করে দিল। 20 টাকা ব্রেক করার পর দেখা গেছে মানে আবার এইভাবে মানে 3টা নাম্বার থেকেই মোটামুটি ভাবে প্রায় 5300 টাকার মতো নিয়ে নিচ্ছে, একটা নাম্বার থেকে নয়। মানে আগে দেখতে চেয়েছে ব্যালেন্স কত আছে, 3টা নাম্বারই কার ছিল? মানে আমাদের আশেপাশের দোকানে। আর আশেপাশের দোকানেরও কি নাম্বার দেওয়া হয়েছিল ওনাদেরকে? 3টা নাম্বার দেওয়া হয়েছে এখানে। তো 3টা নাম্বারের মধ্যে মানে একটাতে মানে 900 টাকা 1000 টাকার মতো ব্যালেন্স ছিল। ওরা আগে ব্যালেন্স চেক করে যে কত ছিল, তারপর বলছে এই টাকাটা পাঠাও, যত টাকা পাঠাবে তত টাকায় রিটার্ন, মানে মানে 2000 টাকা পাঠাবে 4000 টাকা ব্রেক করবে, মানে 2000 টাকা ঢুকবে, মানে ওটা ওদের প্রসেসিং আর কি। মানে এইভাবেই মানে প্রায় 5300 টাকার মতো নিয়ে নিল আর কি। তারপর থেকে তো মানে ফোন বিজি করে রেখেছে, মানে ফোন ব্লক, নাম্বার ব্লক করে দিয়েছে। আর আমাদেরকে কোনো স্ক্যানার দেয়নি, ভিডিও কলের মাধ্যমে ওরা স্ক্যানার শো করেছে। আপনাদের কাছে এরকম ওদের কোনো প্রুফও নেই? প্রুফ বলতে নাম্বারটা আছে, যে নাম্বার থেকে কল এসেছিল ওই নাম্বারটা আছে। আচ্ছা।